আসসালামু রহমতুল্লাহ বারাকাতুহু। আপনি আপনার চরমনায় মাহফিলে আসে আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, চরমনায় আল্লাহ কুতুব এখানে আসছি। এক হলো ডিউটি প্রোগ্রাম, আর এক হলো আমার মন থেকেও চরমনাইকে আমি শ্রদ্ধা করি এবং ভালোবাসি মনে প্রাণে। এজন্য আমার সবচেয়ে বেশি ভালো লাগছে চরমনাইয়ের পরিবেশকে। আচ্ছা, অনেকেই তো বলে থাকে যে চরমনাইতে ভণ্ডামি চলে, চরমনাই ভণ্ডা। আপনি কি এখানে আয়সা চরমনাইতে কোনো ভণ্ডামি পাইছেন? চরমনাই আমার বাবাও আসতো এবং বাবাও আমাকে দেখাচ্ছে চরমনাই। এবং আমি বর্তমানে যেখানে থাকি সেখানে আনোয়ার হোসেন জিয়াদিন আমি বোধহয় আপনারা জানেন, আমি তার সাথে তার অনুসারী হয়ে চলি। আলহামদুলিল্লাহ, আমার কাছে যে চরমনাই বলবে যে ভণ্ড পীর, তাহলে বাংলাদেশে আর কোনো পীর আছে বলে আমি মনে করি। আমি মনে প্রাণে ভালোবাসি। আচ্ছা, আপনার কি মনে হয় এই চরমনাইওয়ালারা যদি বাংলাদেশের ক্ষমতায় আসে তারা দেশ চালাতে পারবে? আলহামদুলিল্লাহ, আল্লাহ লোক আমরাও চাই যে আল্লাহর দিন কায়েম হোক বাংলাদেশে। এরকমের লোক যদি আসে পার্লামেন্টে, যদি পার্লামেন্টে প্লেস করেও নিতে পারে একটু, তারা মন্ত্রিত্ব বা প্রধানমন্ত্রী আমি বলি না, পার্লামেন্টে এদের মতো মানে আল্লাহর কুতুব যারা তারা আসুক, যাতে ইসলাম ওখান থেকে কায়েম হোক, ইসলামের বাণী ওখান থেকে আমাদের কাছে সবার দ্বারে দ্বারে পৌঁছে দেয়। এইরকমের লোক যদি সংসদে থাকে তাহলে পরে আমরা অবশ্যই ইসলামকে আরও এগিয়ে নিতে পারি। অনেকে বলে থাকে যে এরা যদি ক্ষমতায় আসে তাহলে প্রশাসন এদেরকে মেনে নেবে না, কারণ এরা প্রশাসনিক বা ওই রকম কাঠামো ওরা বুঝবে না। এরকম এটা যারা বলছে এটা ভুল বলছে। প্রশাসন কখনো এরকম, আমার প্রশাসন থেকে এরকমের কথা কখনোই আসে নাই। কারণ প্রশাসন কারা? এই দেশের ইসলামের লোক না, আমি তো প্রশাসনের লোক। আমার যারা কর্তৃপক্ষ আছে তারাও ইসলাম ভালোবাসে, তারা রোজা করে, নামাজ করে। আমি কেন, আমার থেকে আরও সিনিয়র বসরা আরও বেশি ইসলামকে পছন্দ করে। আচ্ছা, এখন তো আপনি চরমনাই ডিউটি হিসেবে আসছেন, পরবর্তীতে যদি ডিউটি নাও থাকে তাহলে কি আসবেন চরমনাইতে? অবশ্যই, আমি তো এবারও বলছিলাম যদি আমি ডিউটি হয়তো না থাকি তাহলে আমি ছুটি নিয়ে আসবো। এই পর্যন্ত কতবার এসেছেন চরমনাইতে? আমি চরমনাইতে প্রায় 5 বার আসছি। মাশাআল্লাহ। চরমনাই আসার ফলে আপনার জীবনে কেমন কি পরিবর্তন হয়েছে? চরমনাই আসার পরে আমি আমার এই ড্রেস ব্যতীত আমি সুন্নাহ পোশাকে চলি, এটাই। মানে চরমনাই আসার আগে কি আপনার দাঁড়িয়ে ছিল? দাঁড়ি ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তাম, হয়তো নিয়মিত গাফলতি হইতো, কিন্তু এখন ইনশাল্লাহ এক ওয়াক্ত নামাজ যদি আমার যায় তাহলে পরে আমার ঘুম আসে না। যেমন কালকের একটা ঘটনা, আমার একটু শরীর খারাপ লাগছিল, মাঠে ছিলাম, মাঠ থেকে গেছি হুজুরের বয়ানের পরে, তো একই আমি ছোটো মসজিদে ওখানে নামাজ পড়ছিলাম, এশার নামাজ পরে যাই শুয়েছি, আমার ভালো লাগে না, আবার পুনরায় মাঠে এসে নামাজ পড়ছি। ঠিক আছে, এটা কি চরমনাই আসার ফলে হয়েছে আপনার? চরমনাই আসার ফলে হচ্ছে আমি চরমনাই উছিলায়, অথবা আল্লাহ যদি হেদায়েত না দেয়, হেদায়েত তো কারো হাতে না। আমার ভালো লাগছে, তাই আমি বলছি আমার অন্তর থেকে যে আমার ভালো লাগছে। আচ্ছা, যারা চরমনাই বিরোধিতা করে তাদের ব্যাপারে কিছু বলতেন যদি? বিরোধিতা করলে আমরা তো চাকরি করি, বিরোধিতা বলতে আমি ওটা এরকম কোনো কিছু বলতে পারবো না, কারণ না আমি চাকরি করি, আমার জায়গা থেকে আমি ভালোবাসি, এই কথাই বলছি। কে বিরোধিতা করলো কে না করলো সেটা আমার দেখার বিষয় না এখন পর্যন্ত। আচ্ছা, এখন বর্তমানে বাংলাদেশের যেই রাজনৈতিক অবস্থা আপনি লক্ষ্য করছেন, আপনাদের প্রশাসন থেকে আপনারা দেখছেন, এই ইসলামী ঐক্যজোট বা ইসলামী জোট যেটা পীর সাহেব চরমনাই তিনি বলেছেন, এই ব্যাপারে আসলে আপনার কী চিন্তা যে ইসলামী দলগুলো যদি সবাই থাকে সেক্ষেত্রে গতকালকে আমির তিনি বলেছেন যে বিএনপিকে এককভাবে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। এখন এই বিষয় নিয়ে আপনার কোনো মন্তব্য আছে কিনা? না, এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। এটা চরমনাই পীর সাহেব দল করে, সে দলের কথা বলতেই পারে, বলে। আমরা চাকরি করি, আমরা ইসলামপন্থী লোক, আমরা ওখানে যাব না, আমি ওভাবে কিছু বলবো না। আচ্ছা, ধন্যবাদ। শুকরিয়া জাযাকাল্লাহ।